আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম। স্কুলে গিয়ে আজ কিন্তু আমি ওদের পড়াইনি, তার বদলে ওদের সাথে একটু গল্প করেছি আর ফটো তুলেছি, ভিডিও তুলেছি এবং সেই মুহূর্তগুলোকে আমার টাইমলাইনে রাখবো বলে ঠিক করেছি। আজ আমরা স্কুল থেকে 6জন টিচার রিলিজ নিলাম ট্রেনিংয়ে যাওয়ার জন্য, যাতে আমরা আমার এই বাচ্চাদেরকে আরও ভালো করে পড়াতে পারি। এটা তো সরকারি নিয়ম, তাই আমাদের যেতে হচ্ছে এবং সেটা 2 বছরের জন্য। খুব মিস করব প্রতিদিনের অভ্যাস, এবং এই কাজের জায়গাটা আমার খুব ভালো লাগার জায়গা। ওদেরকে আমি তো মিস করব, ওরাও হয়তো প্রথম আমাকে মিস করবে, আর মিস করব ওদের ম্যাম 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 এই ডাকটা। 2 বছর হয়তো এটা শুনতে পাবো না। যাই হোক, এই ভালো থাকার পিছনে কাজের জায়গায় যেমন এই বাচ্চাগুলো, তেমনি আছে আমার সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি, শুনে নিন। এই যে আমি রান্না করতে যাব মাঝে মাঝে। কোন কাটা ফেটেছে গো? মানে আমি সকালবেলা কলেজ যাব, আমি আপনি গিয়ে রান্না করতে বলে জায়গাটা ফেটে এখানে সরে গেছে। আর ইনি হচ্ছেন শ্যামদা, টিচার্স রুমের প্রাণ। ক্লাস বাদে টিচার্স রুমকে মাতিয়ে রাখেন ইনি। শ্যামদাকে ছাড়া টিচার্স রুম একদম শান্ত থাকে, ফাঁকা ফাঁকা থাকে। এইভাবেই খুনসুটি মজার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিন যায়। শুনে নেই, আমরা থাকবো না। 2 বছরের জন্য স্কুলে আসছি না, আপনার কি ফিলিংস? আমার তো আর আসতে ইচ্ছে করবে না। দাঁড়াও তো বলে বইয়ে দিচ্ছি, আমার তো আর আসতে ইচ্ছে করবে না। কেন আপনার তোর আশাটা এখানে কোনো চার্মিং মানে ইয়ে পাবো না, তাহলে কি হবে না? তাহলে সবাইকে টাটা। এই কই 2 বছর পর আবার আর মিস করব শর্মিষ্ঠাদি, দেবাঞ্জনা, সঙ্গীতাদি, দীপানিতাদি, প্রিয়াঙ্কা, মিঠুদি, অলকদা, স্যার। ছেলে আর মায়ের একসাথে কলেজ জার্নি স্টার্ট। এই অনুভূতিটা ঠিক কেমন হতে পারে তোমরা বলো তো? আমি কিন্তু বেশ এক্সাইটেড। কাল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেন আমি স্কুল থেকে 2 বছরের জন্য রিলিজ নিয়েছি, সেই বৃত্তান্ত। আর আজকে তার শুভ দিনের সূচনা। আমি আর আমার ছেলে কিন্তু একই সময় কলেজে বেরিয়েছি। ও ওর কলেজের পথে আর আমি আমার কলেজের পথে। আরো ভালো লাগার কারণ, আমার বেশিরভাগ সহকর্মীরাই আমার সহপাঠী। প্রথমত, এই বয়সে কলেজ লাইফ ফিরে পাওয়া। দ্বিতীয়ত, এত সুন্দর একটা কলেজ অ্যাম্বিয়েন্স আমি তো জাস্ট ভাবতে পারি। ওই জন্যই বলে, উপরওয়ালা জব দেতা হে তো ছপ্পড় ফাড় কে দেতা হে। আমার কিন্তু এখন সেরকমই অবস্থা। যাই হোক, নজর না লাগে। এবার তো কলেজে এন্ট্রি নিলাম, এত ভালো লাগলো এবং সারাদিন যা মজা করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এরা খুব সিরিয়াস স্টুডেন্ট। আর এই যে আমাদের রিমি ম্যাডাম, উনি কলেজ নিয়ে এতটাই এক্সাইটেড ছিলেন, পড়ে গিয়ে তো পায়ে চোট লাগিয়ে বেশ ব্যান্ডেজ বেঁধে হলেও ফার্স্ট দিন কিন্তু কলেজে এসে মজা করতে একটুও পিছোপা হয়নি। আর মতিনদা ভীষণ সিরিয়াস স্টুডেন্ট। 11:30টায় ক্লাস, উনি 10:30টায় এসে হাজির। স্কুলের ব্যাপারে ঠিক এতটাই পাঞ্চুয়াল এবং সমান দায়িত্ব। কেমন লাগছে স্টুডেন্ট হিসেবে? এতদিন পরে আপনার প্রথম কলেজে কেমন ফিল হচ্ছে? স্টুডেন্ট খুব সিরিয়াস স্টুডেন্ট, তো খুব আনন্দিত। প্রথম নতুন কলেজ, একদম কলেজ ভাইব মতিন। প্রথম কলেজ জীবন নতুন করে আবার
দেখেছেন স্টুডেন্ট কত খুশি, নতুন কলেজ লাইফ পেয়ে একেবারে উনি ব্লাশ করছেন। আর এই যে এবার আমরা ক্লাসরুমে, আজকে কিন্তু খুব বেশি স্টুডেন্ট আসেনি। প্রথম দিন যে ক্লাস করলেন এত মনোযোগ দিয়ে, কে কেমন লাগলো? 28 বছর পরে আবার কলেজে এলাম, শুধু ডিফারেন্স চুল পেকে গেছে আর দুটো ছেলে হয়েছে। ভেবে দেখুন অবস্থাটা। খুব মনোযোগ দিয়ে ক্লাস করে সব দেখছেনই তো কতটা এক্সাইটেড স্টুডেন্টরা। এবং আজকে কিন্তু